আসসালামু আলাইকুম। রংপুর রাইডার্স 4-4 একেবারে অপরাজিত, 4টা ম্যাচ টানা জিতলো রংপুর রাইডার্স। আজকে তো পাত্তাই দিল না সিলেটের মাটিতে সিলেটকে। ঢাকাতে তো পারলই না সিলেট একটা ম্যাচ জিততে। আজকে নিজেদের মাটিতে অর্থাৎ সিলেটের পূর্ণভূমিতে সেইখানেও পর্যদস্ত হলো রংপুর রাইডার্স এর কাছে। রংপুর রাইডার্স যেন হারতেই ভুলে গেছে, হারবে না বলে মনে হয় তারা ওয়ান করেছে। কি দুর্দান্ত খেলছে, 4টা ম্যাচ টানা জেতা, চারটেখানি কথা নয়। তবে শুরুটা কিন্তু ভালো করেছিল সিলেট স্ট্রাইকার। প্রথমে ব্যাট করতে নেমে 205 রানের বিশাল পাহাড় সম স্কোর গড়ে ফেলে, কিন্তু সিলেটের মাঠ বলে কথা, এখানে আসলে কোনো রানই সেফ নয়। ওপেনিং এ নেমে রনি তালুকদার 32 বলে 54 রানের একটা ঝকঝকে ইনিংস খেলে শুরুটা ভালো এনে দেন। তাকে সঙ্গ দেন জাকির হাসান, 38 বলে সেও 50 করে। তবে জোন্স 19 বলে 38 আর মাত্র 5 বলে 20 রানের এক কেমিউ ইনিংস খেলে জাকির আলী শেষের দিকে গিয়ে 3টে ছক্কা মারে জাকির। মোটামুটি এই স্কোরগুলোর উপর ভর করে 205 রানের একটা বড় পুঁজি পায় সিলেট স্ট্রাইকার। তখন কে ভেবেছিল যে এই রানও সেফ নয়? আর সেফ হবেই বা কিভাবে? যদি কোনো দল চ্যাম্পিয়ন হতে চায় তাদের চিন্তাধারা, প্লেয়ারদের অ্যাটিটিউড সবকিছু তো অন্যরকম হবে। তবে অন্য রকমের গল্পটা অন্যরকম করেছে অ্যালেক্স হেলস। দুর্দান্ত সেঞ্চুরি করেছে বিপিএল এ, এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। 56 বলে 113 রানের নট আউট একটা অনবদ্য ইনিংস, যেখানে 10টা 4 এবং 7টা বিশাল ছক্কা হেলস মেরেছে। শুরুর দিকে রান করতে পারছিলেন না হেলস, একটু অস্থিরতার ভিতর ছিলেন, কিন্তু আজকে প্রথম থেকে যেভাবে খেলেছেন এক কথায় সুপার হিট। তাকে সঙ্গ দিয়েছে কে? তাকে সঙ্গ দিয়েছে সাইফ হাসান। এই সাইফ হাসানের সাথেই কিন্তু অ্যালেক্স হেলসের এবারের সিরিজেই কিন্তু বরিশালের বিপক্ষে 113 রানের একটা চমৎকার পার্টনারশিপ ছিল। সেই 113কে আজকে ছাপিয়ে গেল 186। সাইফ হাসান যতটা বলবো ততটাই কম হবে। অসাধারণ ব্যাট করছেন, দুর্দান্ত ফর্মে আছেন সাইফ। গত ম্যাচটা তো ভালো খেলেছেন, আজকেও মাত্র 49 বলে 80 রানের এক ঝকঝকে ইনিংস খেলে অ্যালেক্স হেলকে যোগ্য সঙ্গ দিয়েছেন। দুজনে মিলে 101 বলে 186 রানের পার্টনারশিপ গড়ে ফেললো, যেটা এই বিপিএল এর দ্বিতীয় 100 পার্টনারশিপ এবং সর্বোচ্চ পার্টনারশিপ এই 186 রান। একটা সময় মনে হচ্ছিল হয়তো তারা দুজনেই ম্যাচটা শেষ করবে, কিন্তু সাইফ হাসান লং অনেক ক্যাচ দেওয়ার আগে 80 রান করে সে আউট হয়, যেখানে 3টে 4 এবং 7টা বিশাল ছক্কা হাঁকিয়েছে সে। এবং এর পরের কাজটুকু ইফতেখার 8 রানে নট আউট ছিল এবং অ্যালেক্স হেল বিশাল ছক্কা মেরেই দলকে জয়ের নোঙ্গরে পৌঁছিয়ে দেয়। ছক্কাটাও দুর্দান্ত ছিল, কারণ বুঝতে পারছো সিলেট স্ট্রাইকার্স 205 রান করেছে, সেখানে রংপুর 210 রান করেছে। কি ব্যাটিংটাই না করেছে আজকে অ্যালেক্স হেল। অফ সাইড, লেগ সাইড, নো লুক শট, সবকিছুই ছিল আজকে অ্যালেক্স হেলসের ব্যাটিং এ। তানজিদ সাকিব চেষ্টা করেছে 4 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছিল, সেই একমাত্র রানের গতিপথটা ঠেকিয়েছিল। তা না হলে 19 ওভারের আগেই হয়তো ম্যাচটা জিতে যেতে পারতো রংপুর। তবে 6 বল বাকি রেখে জেতাটাই কম কি, যেখানে রানের টার্গেট 206। দর্শকরা কানায় কানায় পরিপূর্ণ ছিল, সিলেটের দর্শকরা মন খারাপ করে তাদের বাড়ি যেতে হলো। তাদের ক্যাপ্টেন দুর্দশার মেন কারণ, একাই 50টা রান দিয়েছে, 3 ওভারে 51 রান দিয়েছে তাদের ক্যাপ্টেন। এত বাজে পারফরমেন্স কোনো ক্যাপ্টেনের হওয়া উচিত না। তো সব মিলিয়ে আসলে রংপুর রাইডার্স বরিশালকে যেভাবে ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে জানান দিয়েছিল যে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হতেই এসেছি। সেই ঝড়টা আজকে আবার টের পেল সিলেট স্ট্রাইকার। 2 ম্যাচে এখনো পর্যন্ত জয়ের দেখা পেল না স্ট্রাইকার্সরা, তারা জয় শূন্যই থাকলো। অপরদিকে রংপুর রাইডার্স তারা কিন্তু চ্যাম্পিয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু দিনকে দিন শক্তিশালী হচ্ছে, চ্যাম্পিয়নের মতোই ম্যাচ খেলছে। অসাধারণ একটা টিম কমিউনিকেশন এই রংপুর রাইডার্সের। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তারা গড়েছে। যদিও বরিশাল নিয়ে অনেকেই বড় বড় কথাবার্তা বলছে, কিন্তু আসলে রংপুর চাপা পড়ে যাচ্ছে, কিন্তু কাজের দিক দিয়ে কিন্তু রংপুরই এগিয়ে আছে। সব মিলিয়ে দুর্দান্ত রংপুর। এভাবে তারা যদি ধরে রাখতে পারে তাদের খেলাটা, নিশ্চিন্তে তারা ফাইনাল পর্যন্ত পৌঁছে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। কেমন লাগলো সাইফ আর অ্যালেক্স হেলসের ব্যাটিং, রংপুর রাইডার্সের জয়টাই বা কেমন লাগলো কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।
ধন্যবাদ।